বন্ধুরা, চা তো আমরা প্রতিদিনই খেয়ে থাকি। একবার চা এইভাবে আর এই মশলা দিয়ে তৈরি করে দেখো। হ্যাঁ বন্ধুরা, শুধু চায়েতে এই মশলাটি দিয়ে যদি একদিন খেয়ে দেখো, এতই স্বাদ লাগবে, মনে হবে যে রোজই এই চাটা খাই। হ্যাঁ, এই চাটা খেলেই দেখো এর রং যেমন সুন্দর হয়েছে, আর এই চায়ের স্বাদও কিন্তু দুর্দান্ত। মাথার যন্ত্রণা করছে, শরীর ক্লান্ত হয়ে আছে, কিংবা বাড়িতে গেস্ট আসছে আর ভালো চা করে দিতে চাও, একবার চা এইভাবে করে দেখো। আর দেখো, আজকের চাটা আমি গ্যাস জ্বালিয়েও করব না, আগারো রিজেন্সির এই মাল্টি কেটেলটাই করে নেবো। এই মাল্টি কেটেলের সাথে আরও অন্যান্য কত অ্যাটাচমেন্টও দেয়, অনেক কিছু এটাতে করা যায়। আজকে আমি তোমাদের এটাতে চা করে দেখাবো। হ্যাঁ, তো চলো। এটার মধ্যে দেখো, এটা আমি এখনও অন করিনি। এটা অন না করে সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি আজকে 2 কাপ চা বানাবো, তো 2 কাপ চায়ের জন্য আমি 3 চামচ চিনি দিয়েছি। তো এই মিষ্টিটা দিলে কি হবে, না খুব বেশি মিষ্টি হবে, আবার না খুব কম মিষ্টি হবে, একদম পারফেক্ট মিষ্টির জন্য আমি 2 কাপ চায়ে 3 চামচ চিনি দিয়েছি। আর দেখো, এটি হচ্ছে চা পাতা, নর্মাল যে চা পাতা হয় সেই চা পাতা। তো এখানে 2 কাপ চায়ের জন্য আমি 2 চামচ চা পাতাও দিয়ে দিলাম। এইবার চলো জলটা মেপে নিই আগে। তো আমি 2 কাপ চা করব, তো আমি 2টো কাপ, দেখো এরকম মাঝারি সাইজের কাপ নিয়েছি। আর এর মধ্যে আমি প্রথমে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, আর আরেকটায় দেবো 1/4 কাপ জল। যেহেতু চা তো একটু ফুটবে, জল কমে যাবে, তাই এখানে এইটুকুই আমি জল নিচ্ছি। তো 2 কাপ চা তৈরি হবে, তার জন্য আমি 1 কাপ আর 1/4 কাপ জল নিলাম। আর এবার চলো, এটা এখনও কিন্তু অন করিনি আমি। এইবার যেটা হচ্ছে, এখানে 2টো হিটিং মোড আছে, একটা কম একটা বেশি। তো আমি যে হিটিং আছে সেটা অন করব, বয়েলিং মোডটা অন করবে না, হিটিং মোডটা অন করে দিয়েছি। এইবার এই যে চা পাতা আর চিনি দিয়ে দিয়েছিলাম, এটাকে একটুখানি ফ্রাই করব, বেশি না, জাস্ট একটু ফ্রাই করব, চিনিটা গলে যাওয়া অবধি। আচ্ছা, এই কেটেলটা যখন বেশি হিট হয়ে যায় নিজে থেকেই অফ হয়ে যায়, আবার টেম্পারেচার যখন অ্যাডজাস্ট হয়ে যায় নিজে থেকেই অন হয়ে যায়। দেখো, চিনিটা গলে গেছে। আচ্ছা, যারা কেটেলে করবে না, যারা তোমরা এমনি করতে চাও, তোমরা চায়ের যে সসপ্যান হয় তাতে ঠিক একই পদ্ধতিতে করবে। গ্যাসটা কমিয়ে রাখবে, গ্যাসটা কমিয়ে রেখে চা পাতা আর চিনিটাকে একটুখানি ফ্রাই করবে, যতক্ষণ না চিনিটা সামান্য একটু গলে যাচ্ছে এবং চাটা থেকে একটা রোস্টিং গন্ধ ছাড়ছে। মানে চাকে যখন রোস্ট করবে দেখবে সুন্দর একটা ফ্লেভার আসে, তো সেই ফ্লেভারটা আসবে। এইবার একটু রোস্ট করে নিয়ে জাস্ট হালকা, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট রোস্ট করার পরে এইবার জলটা দেখো দিয়ে দিয়েছি। তো ওই 1 কাপ আর 1/4 কাপ জল দিয়ে ওটা ফুটতে বসিয়ে দিয়েছি, আঁচ একদম কমিয়ে। এবার এখানে চায়ের মশলা তৈরি করার জন্য একটু দালচিনি আর 2টো ছোটো এলাচ নিয়ে এটাকে থেতো করে নিয়েছি। দেখো, মশলা থেতো করে নিয়েছি। তো এখানে আরও কিছু মশলা দেবো, যেমন একটু আদা আর একটুখানি মৌরি। খুব দারুণ ফ্লেভার হয় চায়ের একটু মৌরি দিলে, এবং মৌরি দিয়ে চা খেলে খুব রিফ্রেশিং লাগে, মানে ক্লান্তিটা পুরো কাটিয়ে দেয় একদম, এতই ভালো হচ্ছে। তো চলো, এবার আদাটাও এখানে আমি থেতো করে নিচ্ছি। তো আদাটাকেও থেতো করে নেবে, আর ওদিকে আঁচটা কমিয়ে রেখেই চাটা ফুটতে দেবে। তো দেখো, এখানে চা একদম টকবকিয়ে ফুটছে কিন্তু, আর দারুণ সুন্দর কালার এসে গেছে চায়ের মধ্যে। তো বন্ধুরা, চা তৈরি করতে মাপ কিন্তু বিশাল ব্যাপার হয়। জল, চা পাতা, চিনি, দুধ কতটা কোয়ান্টিটিতে দিচ্ছ, কিভাবে দিচ্ছ, এর ওপরেই কিন্তু চায়ের টেস্ট নির্ভর করে। তো এইবার দেখো, এখানে আদাটাও দিয়ে দিলাম আর মশলাগুলোও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কিছুক্ষণ ফোটাবো এটাকে, আর ভালো করে নাড়িয়ে মিক্স করে নেব। আর এখন আবার একটু ফোটাতে হবে, যাতে কি এই সমস্ত মশলার গন্ধটা খুব ভালো করে এই চায়ের মধ্যে মিশে যাবে। এইবার আমি 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি। তো দেখো, যেই কাপের মাপে জল মেপেছিলাম সেই কাপের মাপেই আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম এখানে। আর এইবার দেখো, চা কিন্তু টকবগিয়ে ফুটছে, আর দারুণ কালার এসে গেছে অলরেডি চায়েতে, এবং দুর্দান্ত গন্ধ ছাড়ছে এই চাটা থেকে। এবার আমি এখানে দুধটা ঢেলে দিলাম। দুধটা ঢেলে দেওয়ার পরে দেখো কি অসাধারণ রং এসছে, দেখতে পাচ্ছ কি সুন্দর রং হয়েছে। এই যে চাটা হালকা রোস্ট করেছি চিনির সাথে, যার ফলে এত সুন্দর একটা রং এসছে, আর অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাতে থেকে। অবশ্যই ট্রাই করে দেখো চা এইরকমভাবে। দুধটা ঢেলে দেওয়ার পর ভালো করে একবার নাড়িয়ে নেবে, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পর
আঁচটা কমিয়ে রেখে চাইলে একটু ঢাকা দিয়ে রাখতে পারো, কিন্তু খেয়াল রাখবে যাতে ফুটে না পড়ে যায়। গ্যাসে রান্না করলে ফুটে পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু এই কেটেলে রান্না করলে ফুটে পড়ে যাওয়ার ভয় থাকে না। হিটিং মোডটায় দিয়ে দিলে চাটা আস্তে আস্তে ফুটতে থাকে এবং উতলে পড়ে যায় না। তো এই দেখো ঢাকা দিয়ে আমি একে রেখে দিয়েছি এইভাবে। এই দেখো, দেখেছো উতলে কিন্তু পড়বে না, এইভাবেই থাকে। তো ব্যাস আবার একটুখানি নাড়িয়ে দাও খুব ভালো করে। তো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও চাটা। মাঝে মাঝেই চাটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে সমস্ত চা পাতা, দুধ, মশলা ভালো করে মিলেমিশে যায় একদম। তো এইভাবে নাড়াতে নাড়াতে মাঝে মাঝেই একটু করে এটাকে ফোটাতে হবে ভালো করে। তো এই দেখো এইভাবে মোটামুটি আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ফুটিয়েছি। তবেই এই চায়ের কিন্তু স্বাদ অসাধারণ খেতে হবে। চা সেই পানসা পানসা লাগবে না, আর চা কিন্তু দুর্দান্ত খেতে লাগবে, এবং চায়ের যে ঘন ব্যাপারটা সেটাও খুব সুন্দর আসবে। চলো এখন কিন্তু চা আমার অলমোস্ট কমপ্লিট। এবার আমি একটা মগের মধ্যে দেখো, কিংবা এই টি পটটার মধ্যে আমি চাটা ঢেলে নিচ্ছি। তো এখানে এবার চাটাকে আমি ঢেলে নিলাম কেটলি থেকে, কারণ চা এবার রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ চাটা কত সুন্দর, কত ঘন হয়েছে, অসাধারণ এই চাটি হয়েছে। কিন্তু নর্মাল রান্নাঘরে থাকা কিছু সাধারণ জিনিস দিয়েই চাটা এত সুন্দর তৈরি করা যেতে পারে। চলো এবার এটাকে সার্ভ করি। তো এখানে আমি বিস্কিট নিয়ে নিয়েছি, আর 2 কাপ আমার রেডি, আর চাও আমার রেডি দেখো। তো চলো এইবার চা সার্ভ করে নিই। তো বন্ধুরা চায়ের কালার দেখেছো কত সুন্দর এসছে এখানে। চলো এবার চা সার্ভ করি। তোমাদেরও মনে হচ্ছে না যে এই চাটা একবার খেতে পারলে অসাধারণ লাগবে? সত্যি বন্ধুরা, এই চাটা খেলে একদম ক্লান্তি দূর করে দেবে, মাথা যন্ত্রণাও দূর হয়ে যাবে, আর স্বাদে তো অসাধারণ হয়েছে এই চাটি। আর সঙ্গে বিস্কুট খাও কিংবা অন্য কোনো কিছু খাও, কিন্তু এই চায়ের স্বাদ এই যাই খাবে এর সাথে তার স্বাদটাও কিন্তু 2 গুণ করে দেবে। আর যদি বাড়িতে গেস্ট আসে তাদেরও এরকম চা যদি সার্ভ করো, তারাও কিন্তু তোমাদের প্রশংসা করবেই করবে। তো চলো চা রেডি হয়ে গেছে, বিস্কুটও রেডি। তবে হ্যাঁ বন্ধুরা, আর একটা জিনিস বলবো, চায়ের সাথে তোমরা চাইলে চাটাকে একটু হেলদি করে যদি খেতে হয়, তাহলে এর সাথে এই যে দিশানোর 1 চামচ ক্রাঞ্চি পিনাট বাটার বিস্কুটে লাগিয়ে খেতে পারো। খেতেও দুর্দান্ত লাগে, শরীরকে হেলদি করে, শরীরকে মজবুত করে, কারণ এটা আনসুইটেন আনসল্টেড পিনাট বাটার হচ্ছে। আর যারা চিনি ছাড়া চা খেতে চাও, চিনিটা বাদ দিয়েই চাটা বাকি পদ্ধতিতে করে নেবে। আর ক্রিম কেক আর বিস্কুটের মধ্যে একটুখানি পিনাট বাটার লাগিয়ে যদি এইভাবে বিকেলে চাটা খান, তাহলে যেটা হচ্ছে প্রোটিন ইনটেকটাও হবে, আবার চায়ের স্বাদটাও পাবে। তো অবশ্যই চা একবার এইভাবে ট্রাই করে দেখো। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিও।